গরমে জনজীবনের ভোগান্তি সম্পর্কে আরও জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই যে রোদ এখন কিছুটা কমেছে, বিকালের সময় রোদ কমলেও কিন্তু গরম কমছে না, মানুষের ভোগান্তি সম্পর্কে একটু জানাবেন সেখানকার। আপনি জানেন যে এক সপ্তাহ ধরে যে পরিমাণ তীব্র তাপদাহ, এই তাপদাহে কিন্তু পড়ছে জনজীবন, এবং এই তাপদাহের মধ্যেই যারা শ্রমজীবী মানুষজন যারা আছেন তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন তার জীবিকার প্রয়োজনে। এবং শুধু তাই নয়, প্রয়োজনে যে সমস্ত লোকজন যারা ঘর থেকে প্রতিনিয়ত বের হচ্ছেন তাদেরকে এই ভোগান্তিটা সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে এই সময়টাতে অতিরিক্ত গরমের কারণে এবং এই কুরবানির পরপরে যে বিষয়টি হয়েছে যে হসপিটালগুলিতে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলার সদরের যে হসপিটালগুলি আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছেন রোগী, সেই সংখ্যাটি কিন্তু ঈদের কয়েকদিন পর্যন্ত ছিল, ঈদের পর পর্যন্ত। চিকিৎসকরা যারা আছেন তারা প্রত্যেকেই বলছেন যে এইটির অন্যতম কারণ হচ্ছে যে যে অতিরিক্ত এই গরমের মধ্যে খাবারের ফলে তাদের অনেকেরই এই বিষক্রিয়াটি হয়েছে, যে কারণে এই সমস্ত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এর বাহিরে যে বিষয়টি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে কথাটি যদি আমরা জানাই, যে সেটি হচ্ছে যে সেখানেও প্রচুর পরিমাণ শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে এই অতিরিক্ত গরমের কারণে। এর বাইরে প্রতিদিন বাধ্য হয়ে কিন্তু মানুষজন ঘর থেকে বের হচ্ছেন, তারা তাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং দিন শেষে যে বিষয়টি হচ্ছে, আজকে এই ময়মনসিংহে কিন্তু স্বস্তির বৃষ্টি নেমেছিল, যদিও সেটি খুব কম সময়ের জন্য। এবং এই বৃষ্টির মধ্যেই দুটি দুর্ঘটনাও কিন্তু ঘটেছে, একটি গৌরীপুরে এবং একটি মুক্তাগাছায়। সেখানে এই বৃষ্টির মধ্যেই বজ্রপাতের কিছু ঘটনা ঘটে এবং সেখানে গৌরীপুরে একজন মারা যায় এবং মুক্তাগাছা আরেকটি উপজেলা আছে সেখানেও কিন্তু একজন মারা গিয়েছে। আর এই গরমের কারণে শিশুরা যারা আক্রান্ত হচ্ছে, সেই শিশুদের মধ্যে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। যদিও চিকিৎসকরা যারা আছেন তাদের পরামর্শ হচ্ছে যারা ঘর থেকে প্রয়োজনে বের হচ্ছেন, এই অতিরিক্ত তাপদাহ যেহেতু রয়েছে, বেশি বেশি করে পানি খাওয়ার জন্য বলছেন, যাদের সামর্থ্য আছে তাদেরকে ডাবের পানি খাওয়ার জন্য বলছেন, এবং প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে কেউ না বের হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি যে এই অতিরিক্ত গরমের কারণে যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা কিন্তু এই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দোকানে কিন্তু ভিড় করছেন, অনেকে এসি কিনছেন। যাদের সামর্থ্য নেই তাদেরকে আমরা দেখেছি যে অনেকে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন, স্বল্প আয়ের মানুষজন যারা আছেন তাদের, অর্থাৎ এই গরম থেকে বাঁচার জন্য প্রত্যেকে কিন্তু তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। যদিও আজকে স্বস্তির যে বৃষ্টিটি এসেছে, এটি যদি আগামীকাল এবং পরের দিনও যদি এটি ধারাবাহিকতা অব্যাহত থাকে, তবে কিছুটা হলেও জনজীবনে কিন্তু স্বস্তি ফিরে আসবে। চিকিৎসকরা বলছেন যে অবশ্যই প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে কেউ না বের হয়, যারা কাজের প্রয়োজনে বের হয় তারা যেন এই সময়টাতে বেশি করে পানি খায়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে খুব সতর্ক থাকার কথা বলছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।